ওয়েলকাম টু সৈকতস ডায়েরি। লরির নিচে হরি, খাই গড়াগড়ি। ছোটবেলায় ভগ্নাংশ বুঝতে গিয়ে আমরা লব হর ভুলে যেতাম, আমিও ভুলতাম। লব কোনটা আর হর কোনটা, উপরেরটা লব নাকি নিচেরটা লব, উপরেরটা হর নাকি নিচেরটা হর। বাবা শিখিয়ে দিয়েছিলেন একটা মন্ত্র, লরির নিচে হরি, খাই গড়াগড়ি। অর্থাৎ উপরেরটা লব, লরির লব, নিচেরটা হরির হর। যদিও একটা ভায়োলেন্ট ব্যাপার গোটাটাই, তবুও বলবো গল্পটা ওই দুটো লাইনের গল্প, ওই লরির নিচে হরি খায় গড়াগড়ি, এই দুটো লাইনের গল্প আর কোনোদিন ভগ্নাংশের লব আর হরকে ভুলতে দেয়নি। ঠিক একইভাবে আমরা পড়াশোনার প্রত্যেকটা জিনিসকে যদি একটু গল্পের ছলে মনে রাখবার চেষ্টা করি, তাহলে অনেক দুরূহ ব্যাপার, অনেক বিভীষিকা মনে হয় সেগুলোকেও খুব সুন্দর করে আমরা কিন্তু রেডি রাখতে পারি। ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব, যেটা মাধ্যমিক থেকে শুরু করে কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছেন তাদের প্রত্যেকের কাছে এক একটা বিভীষিকা, কারণ ফ্রেজাল ভার্ব আমরা মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই। ফ্রেজাল ভার্ব মুখস্থ থাকে না। এই সেই মাধ্যমিকের স্টুডেন্ট বলুন বা কম্পিটিটিভ এক্সামের স্টুডেন্ট বলুন, যেই বলুন না কেন, এই ফ্রেজাল ভার্ব তাদের কাছে বিভীষিকা। কিন্তু আপনি জানেন কি যে মোটামুটি যে ৮০-৯০টা বা ১০০টা ফ্রেজাল ভার্ব করলেই কমন পাওয়া যায়, তার মধ্যে বেশিরভাগটাকেই গল্পের ছলে মনে রাখা যায়, এবং সেই গল্পটা যদি মনে থাকে আর কোনো ভুল হওয়ার কোনো চান্স নেই। আজকে 10টা ফ্রেজাল ভার্ব আলোচনা করব আজকের এপিসোডে, এবং এগুলো চলবে, এই সিরিজগুলো চলবে। আজকে 10টা ফ্রেজাল ভার্ব নিয়ে আলোচনা করব। আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই গল্পটা একটুখানি মাথায় শুনে নিন। দরকার হলে পিডিএফ যদি লাগে পিডিএফ নিয়ে নেবেন, আমার সমস্ত ক্লাসের পিডিএফ পাওয়া যায় এই নম্বর থেকে। এখান থেকে আপনারা পিডিএফও কালেক্ট করে নিতে পারেন, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে গল্পটা একবার শুনবেন, টোটালটা রেডি হয়ে যাবে। ওকে, শুরু করছি। আমরা স্ক্রিনে কি দেখতে পাচ্ছি? 1 নম্বর, অ্যাক্ট ফর। অ্যাক্ট ফর মানে কারোর জন্য কাজ করা। এটা আমরা মুখস্থ করে 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 রেডি করি, তাই তো? একটু ভালো করে দেখে নিন। অ্যাক্ট ফর, অ্যাক্ট মানে কি? অ্যাক্ট কথাটার মানে কি? কাজ করা। ফর মানে জন্য। একটু গল্পের ছলে মাথায় রাখবার চেষ্টা করুন তো। ধরো তোমার বন্ধু রাহুল অসুস্থ, আজকে স্কুলে একটা গুরুত্বপূর্ণ আবেদনপত্র জমা দিতে হবে। সে বলল, ভাই আজ আমার হয়ে তুই কাজটা করে দে। তুমি তার হয়ে কাজটা করে দিলে। তুমি নিজের জন্য নয়, অন্যের জন্য কাজটা করলে। এই যে অন্যের জন্য কাজ করা, অ্যাক্ট, কাজ করা ফর জন্য। একটা লয়ার যেমন তার ক্লায়েন্টের জন্য কাজ করে, একটা বন্ধু যেমন তার বন্ধুর জন্য কাজ করে, এই অ্যাক্ট ফর মানে হচ্ছে সেই কারোর বিহাফে কাজ করা। অর্থাৎ অ্যাক্ট ফর হচ্ছে কারোর হয়ে কাজ করা বা কারোর প্রতিনিধিত্ব করা। আমরা যদি সেন্টেন্সটা দেখে নিই, আই অ্যাক্টেড ফর মাই ফ্রেন্ড হোয়েন হি ওয়াজ ইল। যখন সে অসুস্থ ছিল আমি তার হয়ে কাজ করে দিয়েছিলাম। নেক্সট দেখো, ব্রিং আপ। ব্রিং মানে নিয়ে আসা কোনো কিছু, আপ মানে উপরের দিকে বা বড় করে তোলা কোনো কিছু। একটি ছোট্ট শিশুকে জন্মের পর থেকে তাকে খাইয়ে পড়িয়ে মানুষ করে বড় করতে হয়, তাই তো? অর্থাৎ তাকে বড় করে তোলা হয়, বড়র দিকে আনা হয়। ব্রিং মানে আনা, আপ মানে উপরের দিকে। অর্থাৎ মনে করো একটা ছোট বাচ্চাকে তুমি উপরের দিকে আনছো, তার মানে লালন পালন করা, রেয়ার করা। ইংলিশ সেন্টেন্স একটা দেওয়া আছে দেখো, হিজ গ্র্যান্ডমাদার বট হিম আপ। অর্থাৎ তার গ্র্যান্ডমাদার তাকে লালন পালন করেছিল। তাহলে ব্রিং মানে আনা, আপ মানে উপরের দিকে, উপরের দিকে আনা তার মানে বড় করা। ব্রিং আপ মানে লালন পালন করা বা বড় করা। নেক্সট আমরা কি দেখব? কল অফ। কল মানে ডাকা, অফ মানে বন্ধ। আমরা সবাই জানি গ্রামের মাঠে ফুটবল ম্যাচ হবার কথা, সবাই মাঠে এসেছে, হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলো। আয়োজক সবাইকে ডাকলেন, ডেকে ঘোষণা করলেন আজকে খেলা হবে না। কল অফ, বাতিল করা। কল ডাকা, অফ বাতিল, অর্থাৎ বাতিল করে দেওয়া, ডেকে হেকে বাতিল করে দেওয়া। দে কল্ড অফ দ্য ম্যাচ বিকজ অফ দ্য রেন। রেনের জন্য পুরো ম্যাচটা বাতিল হয়ে গেল। পরবর্তী কি আছে? ক্যারি অন। ক্যারি মানে বহন করা, অন মানে চলতে থাকা বা চালু কোনো কিছু। বিদ্যুৎ নেই, গরমে ঘাম ঝরছে, তবুও তুমি পরীক্ষার পড়া চালিয়ে যাচ্ছ। চালিয়ে যাওয়া, বহন করে চালিয়ে যাওয়া, অর্থাৎ একটা জিনিস কষ্ট করে চালিয়ে যাওয়া, দ্যাট ইজ ক্যারি অন। ইংলিশ সেন্টেন্স কি রয়েছে একটা? প্লিজ ক্যারি অন উইথ ইউর ওয়ার্ক। যেটা করছো সেটাকে চালু করো। আমরা বিভিন্ন জায়গায় যখন আমরা এই দেখি, ওই যে মঞ্চে বিভিন্ন প্রতিযোগী বা প্রতিযোগিনী যখন কোনো কিছু পারফর্ম করে, আমরা জাজদের বলতে শুনি ক্যারি অন, অর্থাৎ চালিয়ে যাওয়া। ওকে, নেক্সট কি আছে? লুক আফটার। লুক মানে কি? লুক মানে তাকানো বা কোনো কিছুর দিকে খেয়াল করা। আফটার মানে কি? পরবর্তী সময় জুড়ে।
তোমার বাবা বাইরে গেছেন, যাওয়ার আগে বলে গেছেন দাদুর যত্ন নিস, তুমি তার ওষুধ খাওয়া দাওয়া সবকিছু দেখছো। তার মধ্যে লুক মানে দেখা, মানে লুক মানে দেখা, আফটার মানে পরবর্তী সময় জুড়ে, তাহলে লুক আফটার দেখাশোনা করা। সেন্টেন্সটা কি আছে? শি লুকস আফটার হার গ্র্যান্ডফাদার, সে তার গ্র্যান্ডফাদারকে দেখাশোনা করে। তাহলে কোনো কাউকে কাউকে কোনো কিছু যত্ন সহকারে দেখাশোনা করা, দ্যাট ইজ লুক আফটার। পরবর্তী কি আছে? পুট অফ। পুট মানে রাখা, ও ডবল এফ অফ মানে দূরে। আজকে ইংরেজি পড়বে বলে ঠিক করেছিলে, কিন্তু মোবাইল নিয়ে বসে গেলে, ভাবলে কালকে থেকে পড়বো। এই যে কাজটাকে দূরে সরিয়ে রাখলে, তাহলে পুট মানে রাখা, অফ মানে দূরে, পুট অফ মানে পিছিয়ে দেওয়া, দূরে রাখা, দূরে ঠেলে দেওয়া। সেন্টেন্সটা কি আছে? ডু নট পুট অফ ইউর স্টাডি, তোমার স্টাডিকে কখনো অবহেলা করো না, দূরে সরিয়ে রেখো না। তাহলে পুট অফ মানে দূরে সরিয়ে রাখা। পরবর্তী নেক্সট কি আছে আমরা দেখি, গিভ আপ। গিভ আপ মানে, গিভ মানে তো দেওয়া, আপ মানে উপরে। একজন বক্সার অনেকক্ষণ লড়াই করবার পরে দুই হাত উপরে তুলে বলল আমি হার মানলাম। গিভ মানে দেওয়া, আপ মানে উপরের দিকে। তাহলে ভাবো হাত উপরের দিকে দেওয়া মানে সারেন্ডার করা। গিভ আপ মানে তাহলে কি? হাল ছেড়ে দেওয়া। ওকে, সেন্টেন্সটা কি আছে? নেভার গিভ আপ ইউর ড্রিমস, তোমার ড্রিমস কখনো পরিত্যাগ করো না বা হাল ছেড়ে দিও না তোমার স্বপ্ন নিয়ে। নেক্সট কি আছে? টার্ন আপ। টার্ন মানে কি? টার্ন মানে ঘোরা, আপ মানে উপরের দিকে বা সামনের দিকে। তোমার বন্ধু 1 ঘন্টা ধরে আসছে না, তুমি ভাবছো সে আর আসবেই না, ঠিক তখনই সে সামনে এসে হাজির। টার্ন আপ মানে উপস্থিত হওয়া। তার মানে টার্ন ঘোরা, আপ হঠাৎ সামনে, তার মানে হঠাৎ সামনে এসে উপস্থিত হওয়া। হি টার্নড আপ লেট অ্যাট দ্য মিটিং, তার মানে টার্নড আপ মানে উপস্থিত হওয়া। নেক্সট কি আছে আমরা দেখব, ফাইন্ড আউট। ফাইন্ড মানে কি? ফাইন্ড মানে খুঁজে পাওয়া, আউট মানে কি? বাইরে বের করা, তাই তো? ফাইন্ড মানে খুঁজে পাওয়া, আউট মানে বাইরে বের করা। পরীক্ষার তারিখ নিয়ে সবাই বিভ্রান্ত, তুমি অফিসিয়াল নোটিশ দেখে আসল তথ্যটি খুঁজে বার করলে। ফাইন্ড মানে খোঁজা, আউট মানে বার করা। তাহলে ফাইন্ড আউট মানে জানতে পারা বা কোনো কিছুকে খুঁজে বার করা। আই ফাউন্ড আউট দ্য কারেক্ট এক্সাম ডেট, অর্থাৎ আমি সঠিক এক্সাম ডেটটা খুঁজে বার করেছিলাম। তাহলে ফাইন্ড আউট মানে খুঁজে বের করা। নেক্সট কি আছে আমাদের, রান আউট অফ। রান মানে দৌড়ানো, আউট অফ মানে বাইরে চলে যাওয়া। পরীক্ষার হলে লিখতে লিখতে দেখলে কলমের কালি শেষ, মনে হচ্ছে কালিটা দৌড়ে পালিয়ে গেছে। এই গল্পগুলো মাথায় রাখো। রান আউট অফ ফুরিয়ে যাওয়া। উই র্যান আউট অফ মানি ডিউরিং দ্য ট্রিপ, ট্রিপ করবার সময় আমাদের টাকা ফুরিয়ে গিয়েছিল। তাহলে দৌড়ে ছুটে পালিয়ে যাওয়া মানে ফুরিয়ে যাওয়া। ওকে, 10টা ফ্রেজাল ভার্ব বলা হলো এখানে। এই 10টা ফ্রেজাল ভার্ব আমার মনে হয় এই যে গল্পগুলো করলাম যদি শোনা থাকে বা যদি শুনে নাও, তোমাদের কোনো প্রবলেম হবে না পরীক্ষার সময়। ফ্রেজাল ভার্ব দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসুক প্রিপোজিশন হিসেবে, বা ফ্রেজাল ভার্বই দিক, বা একটা সেন্টেন্স দিয়ে যদি বলে যে এখানে কোন ফ্রেজাল ভার্ব হবে, যাই হোক না কেন, ফ্রেজাল ভার্ব যাই আসুক না কেন 100% লেখা যাবে। আমি কিন্তু এরকম করে এই সিরিজগুলো কিন্তু রোজ চলবে। আজকে 10টা দিলাম, আগামীকালকে আরো 10টা দেবো, এবং এইভাবে চলবে। ভিডিওগুলো কিন্তু অবশ্যই লাইক করো, কারণ ইউটিউবে এই রকম ভিডিও ফ্রেজাল ভার্বকে গল্পের ছলে বুঝিয়ে দিয়ে মগজের মধ্যে ঢুকিয়ে দেওয়া ইউটিউবে নেই, ইউটিউবে পাবে না। ঠিক আছে, তাই ভিডিওগুলোকে অবশ্যই লাইক করো, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো। আপার প্রাইমারি এবং পঞ্চায়েত এই দুটোরই কিন্তু প্রিপারেশন কিন্তু আমার চ্যানেলে দেয়া হচ্ছে। এইগুলো এই ইংলিশগুলো যে তুমি যে কোনো কম্পিটিটিভ এক্সামে যাও না কেন একদম সেম এগুলো কিন্তু লাগবেই। ঠিক আছে, তো এগুলো খুব সুন্দর করে রেডি করো, এবং কথা দিচ্ছি কমন পাবে, 100% কমন পাবে। সেইভাবে সমস্ত কিছুকে সেট করা হচ্ছে। কেমন? রেগুলার ভিডিওগুলোকে ফলো করো, পঞ্চায়েতের সমস্ত ভিডিও আসছে, আপার প্রাইমারির সমস্ত ভিডিও আসছে। এবং পরিশেষে একটাই কথা বলবো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করে রাখো যাতে সবার আগে নোটিফিকেশন তোমার মোবাইলে পৌঁছয়। আগামীকালকে আসছি আরো 10টা ফ্রেজাল ভার্ব নিয়ে, যেগুলো একবার গল্পের ছলে পড়লেই সমস্ত কিছু রেডি হয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরো 10টা ফ্রেজাল ভার্ব নিয়ে। টাটা।